সর্বপ্রথম আজকের যে সৎসঙ্গ প্রদান করেছেন আমাদের শ্রদ্ধেয় বিমলানন্দ দাদা, তো ওনার এবং ওনার পরিবারের সকলের ইষ্টময় সুদীর্ঘ জীবনের প্রার্থনা জানিয়ে এসেছে ঠাকুরের রাতুল চরণে। আমার পূর্বে আমাদের সুকমল মশা খুব সুন্দর করে ঠাকুরের বাস্তব কথাগুলো বলছিলেন যে আমরা অনেক সময় এরকম হয় যে আমরা নিজেই জানি না যে আমাদের জীবনে কি চাই অ্যাকচুয়ালি। তো নিজের মনে যেটা আছে সেটাই ঠাকুরকে চেয়ে বলি, যে ওইটা পেলে যে আমাদের জীবনে ভালো হবে তার কোনো গ্যারেন্টি নেই। এই প্রসঙ্গে আচার্যদেব একবার একটা ঘটনা বলছিলেন, একটা গল্প বলছিলেন, সেটা ভাবছি বলি আপনাদের সাথে। তো গল্পটা ছিল এই যে একজন ঋষি, একটা সাধক মানুষ, উনি ভিক্ষা করে জীবনযাপন করেন। তো একদিন ভিক্ষা করতে করতে এসে একটা খুব ক্লান্ত হয়ে একটা গাছের নিচে এসে বসেছেন। হ্যাঁ, কল্প বৃক্ষর নিচে পৌঁছেছেন, খুব ক্লান্ত হয়ে গেছেন। তো ক্লান্ত হতে হতে বসে আছেন এবং মনে মনে চিন্তা করছেন যে খুব খিদা পেয়েছে, যদি একটু কিছু খাবার পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। তো কল্পবৃক্ষকে প্রার্থনা করলেন যে হে কল্পবৃক্ষ, যদি আপনি কিছু আমাকে খিদার আয়োজন করে দেন, আমার কিছু যদি খাওয়ার আয়োজন করে দেন তাহলে খুব ভালো হয়। তো কল্পবৃক্ষ তো সবারই মনস্কামনা পূরণ করেন, তো তাই সেটাই হলো, উনি খাবার চেয়েছিলেন, তো খাবার পেয়ে গেলেন। তো খাওয়ার পর যেহেতু খুব ক্লান্ত ছিলেন, তো উনি আবার মনে মনে ভাবলেন যে যদি একটু বিছানার ব্যবস্থা হয়ে যেত তো ঘুমটা একটু ভালো করে হতো। তো তাই কল্পবৃক্ষের কাছে সেটা আবার প্রার্থনা করলো। তো কল্পবৃক্ষ আবার সেই প্রার্থনাটা মঞ্জুর করলেন, একটা বিছানার ব্যবস্থা হয়ে গেল, তো খুব সুন্দর ঘুম হয়ে গেল। তো ঘুমের পর পর আবার মনে ভাবছেন যে আমি তো যেটা চাইছি তো সবকিছু তো হয়েই যাচ্ছে, আবার এটা তো না হয় যে গাছ থেকে একটা ভূত আসে আর আমার ঘাটটাকে টিপে দেয় আর আমার জীবনটা চলে যায়। হ্যাঁ, আবার এটা কল্পবৃক্ষ শুনলেন, আর ঠিক সেটাই হলো যে ওই গাছ থেকে একটা ভূত আসলো, ওর ঘাটটাকে মুড়ে দিল, ওর জীবনটাই চলে গেল। এই গল্পের যে যে সামারি, যে সারাংশ এটা হলো যে আমরা সত্যিকারে জানি না নিজের জন্য কি চাই অ্যাকচুয়ালি। তো যা সাময়িক ভাবে যেটা আমাদের মনে হয় যে এটা হয়তো খুব আমার জীবন পক্ষে খুব ভালো হবে, তো সেটাই প্রার্থনা করি। আর পরম পিতা আমাদেরকে জন্ম দিয়েছেন, তো উনি তো সন্তানের প্রার্থনা মঞ্জুর করেন। তো তাই হয়তো সাময়িক ভাবে আমরা জিদি করলাম, ঠাকুরকে খুব ব্যাকুল ভাবে প্রার্থনা করি যে এটাই আমার জীবনে হোক। তো সেটাতে ভালো হয় কি মন্দ হয় তো জানি না, আর আমাদের জিদি আর প্রার্থনাতে পরম পিতা হয়তো কখন কখন সেটা মঞ্জুর করেন, আর জীবনে সেইটা হয়। পর মুহূর্তে হয়তো তার লাভটা হয়তো মানে সুখ না হয়ে উল্টোই হয়তো হয়ে যায়। তো সেই জন্য যেটা ঠাকুর বললেন সত্যানুসরণে যে আমি জানি না আমার কিসে মঙ্গল হয়, প্রভু তোমার ইচ্ছাই মঙ্গল হোক। তো আমাদের সবসময় পরম পিতার উপরেই ছেড়ে দিতে হয়, পরম পিতার কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হয়, ওনাকে ভালোবাসতে হয়, আর জীবনের ভালো আর মন্দ সবকিছু ওনার উপরে ছেড়ে দিয়ে ওনাকে এটাই প্রার্থনা করতে হয়, প্রভু যে তোমার ইচ্ছাই আমার জীবনে মঙ্গল হোক। তো আমাদের প্রত্যেকে সেটাই প্রার্থনা হওয়া উচিত। তো এই ব্যাপারে আবার আমাদের সুকুমার সাহেব বলছিলেন যে আমরা মন্দিরে আসি না, এটা করি না। তো সেই ব্যাপারে একটা কথা মনে পড়ে। হ্যাঁ, সত্যিকারে অ্যাকচুয়ালি 1993-তে আমাদের মনে হয় এই জায়গাটা নেওয়া হয়েছিল, তখনই আমাদের এই জায়গার সৎসঙ্গের আন্দোলন এখানে শুরু হয়। তখন আমরা খুবই বাচ্চা, আমার মনে হয় তখন আমি হয়তো ক্লাস 6 বা 7-এ পড়ি। 93, তার মানে আমি ক্লাস 9-এ পড়ি, ঠিক আছে। তো যদি দেখা যায় তো আমাদের তখন এই যে এখন সই করা হচ্ছিল খাতায়, আর তখন থেকেই মনে আছে আমাদের প্রার্থনাতে ওই সই করা হতো। ওই সই সংখ্যা কিন্তু এখনো বাড়েনি, যতটুকু ছিল ততটুকুই আছে। আর সৎসঙ্গের অ্যাটেন্ডেন্স কিন্তু তেমন একটা বেশি বড় হয়নি। কথাটা সত্যি
কিন্তু এই কথাটাকে একটু নিরীক্ষণ করার ব্যাপার আছে, এটা একটু রেট্রোস্পেক্টিভ করার ব্যাপার আছে, যে আমি কেন আসবো মন্দিরে, কি চাই আমার জীবনে, সবকিছু তো ঠিকই চলছে, খাচ্ছি, ঘুমাচ্ছি, পড়ছি, সবকিছু তো ঠিকই চলছে, কেন মন্দিরে আসবো? একবার এই করোনার পর আমাদের বর্তমানে যে আচার্যদেব একবার বাঙ্গালোর মন্দিরে সপরিবারে আসেন। তো একদিন সকালে প্রার্থনার পর উনি নাট্যমণ্ডপে বসেছেন এবং সামনে সবাই আমাদের ভক্তরা সব বসেছেন, বাচ্চা সবাই বসেছেন মোটামুটি। তো তখন আচার্যদেব কথা প্রসঙ্গ করছিলেন এবং বলছিলেন, এই বাচ্চাদের উদ্দেশ্যে বলছেন যে অনেক মায়েরা বাচ্চাদের সাথে সম্বন্ধে কমপ্লেন করেন যে বাচ্চারা কথা শোনে না, পড়াশোনা করে না, এইসব বিভিন্ন কমপ্লেন থাকে মায়েদের বা গার্ডিয়ানদের। তো আচার্যদেব বলছেন, কেন পড়াশোনা করব, কি দরকার, কিছু চাই না, কেন পড়াশোনা করব? ভারতের যিনি বললেন যে দুজন সর্বশ্রেষ্ঠ যে পুরস্কার পেয়েছেন, নোবেল পুরস্কার, যেটা মানে ভারত রত্ন পুরস্কার যিনি পেয়েছেন, সর্বোত্তম দুজন, ওনারা জীবনে কোনোদিন স্কুলে যায়নি। তো তোমার বাচ্চা কেন পড়বে, কেন, কি দরকার, কোনো তো চাই না, কেন পড়বে? যে উদাহরণ নিয়ে বললেন যে ভারত রত্ন দুজনের যে নাম বলেন, উনি হচ্ছেন একজন সচিন তেন্ডুলকর আর একজন লতা মঙ্গেশকর। তো ওনাদের ফিল্ডে কিন্তু ওনারা সর্বোত্তম, কিন্তু ওনারা পড়াশোনা করেননি। ঠিক আছে, তো কেন পড়াশোনা করবে তোমাদের বাচ্চা, দরকার নেই কিছু। ঠিক আছে, তারপরে উনি বললেন যে ব্যাপারটা কি, যে আমাদেরকে জানতে হয় যে কেন করব, প্রত্যেকটা জিনিস কেন করব, কারণটাকে জানতে হয়। ডোন্ট বি রিচুয়ালিস্টিক, মানে এটা নিয়ম ভাবে করব, এইভাবে সেরকম কোনো প্রয়োজন নেই। কেন করতে হয় ওটা জানতে হবে। আমাদের সকালে উঠে প্রার্থনা করতে হয়, ইষ্টবিধি করতে হয়, নিরামিষ খেতে হয়। আমি যদি এইটাকে শুধু একটা নিয়ম ভেবে জীবনে পালন করতে চলি, তাহলে জীবনে কতটা কি হবে ওটা মনে হয় হয়তো সেই ফলটা হবে না যেটা হয়তো আমরা ভাবছি হয়ে যাবে। প্রথমে জানতে হবে যে আমি কেন করব। ঠিক আছে, এই পড়াশোনার বাবদে উনি একটা কথা বলেন, খুব সুন্দর বুঝিয়ে দিলেন বাচ্চাদেরকে। বললেন যে জীবনে সাকসেস হতে হলে তিনটে জিনিস চাই। একটা হলো ধন, দ্বিতীয় জিনিস হলো উদ্যম, তৃতীয় জিনিস হলো বিদ্যা। এই তিনটে জিনিস যদি মানুষের কাছে থাকে, ওই মানুষ জীবনে সাকসেস হতে পারবে। ঠিক আছে, তো আমার কাছে কি ততটা ধন আছে যে আমি যদি কোনো কিছু না করি জীবনে, তা আমি এবং আমার প্রজন্ম কি ওটাতে জীবনটা কাটিয়ে দিতে পারবে? মোস্টলি নো। আমরা একটা উড়িয়াতে বলি, বসি খাইলে নয় বালি সারে। ঠিক আছে, সমুদ্রের বালিও একদিন শেষ হয়ে যাবে যদি আমি ওই কিছু ওটাতে যুক্ত না করি। ঠিক আছে, তাহলে ধন দিয়ে সম্ভব না। দ্বিতীয় জিনিস হলো উদ্যম, যে আমার কাছে কি ততটা ক্ষমতা আছে, উদ্যম মানে প্রচেষ্টা, ক্ষমতা বা স্কিলস, এইগুলো এতটা কি আমার কাছে আছে যে আমি মানে আমার জীবনটাকে যে উদ্দেশ্য, যে পুরো সারা জীবনটা কাটানো, এটা সম্ভব হতে পারে? সেটাও হয়তো সম্ভব না। তো তারপরে বললেন যে বিদ্যা এমন একটা জিনিস যে ওই বিদ্যাটা দিয়ে মানে অনেক কিছু সম্ভব হতে পারে। ঠিক আছে, বিদ্যা মানে না যে ওই যে কাগজ কলমের বিদ্যা। ঠাকুর কি বললেন, যে লেখাপড়ায় দক্ষ হলেই শিক্ষা তারে বলে না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না। যে বিদ্যা, এই যে সচিন তেন্ডুলকর আর যে লতা মঙ্গেশকরের কথা বললেন, যে ওনাদের ওই পার্টিকুলার বিদ্যাতে কিন্তু উনি একটা শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। ঠিক আছে, তো সেই জন্য যে আমরা এই যে জিনিসটা করব, ঠাকুরকে কেন ধরব, ঠাকুরকে ধরে আবার এই যে নিয়মগুলো দেওয়া হয়েছে এটা কেন করব, এইটা যদি সত্যিকারে বুঝি তাহলে কিন্তু সার্থকতা হবে। যে ঠাকুরের কে যে ধরার আমার যে উদ্দেশ্য, যে ঠাকুর যে বলেছেন বাঁচা এবং বৃদ্ধি পাওয়া, বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস, তাতে আমাদের প্রত্যেকটারই ধর্ম হলো বেঁচে থাকা এবং বৃদ্ধি পাওয়া। এই যে গাছগুলো এখানে দেখছেন, যখন আমরা 93-তে এই জমিটা নেওয়া হয়, আমরা তখন বীজ রোপণ করেছিলাম।
এই গাছগুলো আজকে বেঁচে আছে এবং বৃদ্ধি পেয়েছে, কারণ তার মধ্যে অনেকগুলো পোষণ দেওয়া হয়েছে, তাই তো? ঠিক সেরকম আমাদের যে এই যে জীবনটা, এটাও একটা এই পরমপিতার সৃষ্টি। তো এই জীবনের প্রথম জিনিস হলো বেঁচে থাকা। আর প্রত্যেকটা মানুষ বেঁচে থাকার সাথে সাথে ওই একইভাবে কিন্তু বেঁচে থাকতে চায় না। সেই কারণেই নানান রকমের চেষ্টা করেন, বিভিন্ন প্রকার কাজকর্ম, পড়াশোনা যা করে একটা অর্থ উপার্জন করতে পারে, এবং মানে খড়ের ঘর থেকে পাকা ঘর, পাকার ঘর থেকে আবার সর্বাঙ্গীন উন্নতি, জীবনের প্রত্যেকটা দিক দিয়ে যেন উন্নতি লাভ করে, সেইটাই প্রচেষ্টা। তো সেই প্রচেষ্টা নিজেরা তো করি, নিজের চেষ্টায় করে থাকি, কিন্তু তার সাথে সাথে যদি আমরা পরম পিতাকে নিয়ে চলি, তাহলে দেখবেন আপনার যে উদ্দেশ্যটা সেটা আরো কত সুন্দর হয়ে যাবে। এই কথাটাকে একটা ছোট উদাহরণ দিয়ে আমি বলি। এই সংসারে প্রত্যেকটি বাবা মা সর্বসময় ওনার পরিবারের এবং ওনার সন্তান সন্ততির মঙ্গলই চান, ভালোই চান। নিজে হয়তো পড়াশোনা করে না, কিন্তু বাচ্চাদেরকে চায় খুব ভালো স্কুলে খুব ভালো করে পড়ানো। নিজে হয়তো ভালো কাপড় পরে না, বাচ্চাদেরকে চায় খুব ভালো করে পড়ানো। নিজের হয়তো জন্মদিন সেলিব্রেট করে না, কিন্তু চায় যে আমার বাচ্চার জন্মদিনে খুব ভালো করে হোক, সবকিছু চায়, রাইট? মূল উদ্দেশ্য হলো ও চায় তার সন্তানকে ভালো রাখতে, আর ও চায় সন্তানের বৃদ্ধি দেখতে। ঠিক একইভাবে এই কথাটাকে আমি যদি একটু দৈব জগতে নিয়ে যাই, ঈশ্বরের জগতে নিয়ে যাই, আমরা কিন্তু সেই একইভাবে ওই পরম পিতার সন্তান, পুরুষোত্তমের সন্তান। তো যেরকম আমাদের বাবা মা আমাদের ভালো চান, ঠিক একইভাবে ঈশ্বরও আমাদের সর্বসময় ভালো চান। কিন্তু বাবা আমার ভালো চান, ওটাতে কিছু হয় না। ওই ভালোটা তখনই হবে যখন আমিও ভালো হতে চাই, যখন আমি আমার বাবার আদেশটাকে পালন করে জীবনে চলতে চাই, তখনই গিয়ে এটা ভালো হবে। বাচ্চা যখন একটা ছোট থাকে, ও সব সময় কিন্তু বাবার আদেশ পালন করে চলতে চেষ্টা করে। যেই মুহূর্তে একটু বড় হয়ে যায়, তখন ওর পরিধিতে, ওর জীবনে অনেক কিছু সঙ্গ, অনেক কিছু পরিবেশ, অনেক কিছু পরিবর্তন হয়। আর সেই পরিবর্তনে অনেক সময় বাচ্চারা কি ভাবে, হয়তো আমরা সেলফ সাফিসিয়েন্ট হয়ে গেছি, যে আমি যে নির্ণয়টা নেব বা আমি যে কর্মটা করব সেটাতেই ভালো হবে। হতে পারে, ক্যান্ট বি রুল আউট, ওটা বাদ দিয়ে দেওয়া যাবে না। কিন্তু আমি বলবো যে ওই নিজের চাওয়ার সাথে সাথে যদি আমার যারা শুভকাঙ্ক্ষী, আমার যারা মঙ্গলাকাঙ্ক্ষী, ওনাদেরও সৎ চিন্তা এবং গাইডেন্সটা যদি আমার জীবনে থাকে, তাহলে ওই জিনিসটা আরো সুন্দর হবে। হয়তো যেরকম যে দুটো গল্প বললাম, যে সুকমল ওষা বলছিলেন যে আমরা অর্থমান যশ চাই, আর আমি যে সাধুর কথা বললাম, ওইটা যেটা চাইলাম সেটা হচ্ছে আমার নিজের ইচ্ছা, কিন্তু ঈশ্বর হয়তো কিছু আলাদা ভেবে রেখেছেন আমার জন্য, হয়তো কাছে আরো অনেক কিছু ভালো রেখেছেন। যদি আমি যেরকম ছোট্টবেলা বাবার হাত ধরে ধরে চলতাম, বাবার কথা মেনে চলতাম, ঠিক একইভাবে বড় হয়ে গেলেও যদি আমি বাবা মা, গুরুজন এবং ঈশ্বর, ওনার যে অনুশাসন বা ওনার যে চিন্তা বা ওনার যে ইনস্ট্রাকশনস বা গাইডেন্স, এইটাকে যদি জীবনে ফলো করে চেষ্টা করি, তাহলে হয়তো রেজাল্টটা কিন্তু আরো ভালো হবে। ঠিক আছে? তো সেই আজকে দীপরক্ষিতে পড়ছিলাম, ঠাকুর বলেছেন, ঠাকুর নিজ মুখের একটা গল্প বলেছেন, এই গল্পটা আমি বলি। ঠাকুর শ্রীমুখের গল্প বলছেন যে একটা জঙ্গল ছিল, ওই জঙ্গলে অনেকগুলো হরিণ ছিল। ঠিক আছে? তো ওই জঙ্গলের ভেতরে একটা ছোট্ট একটা সরু একটা নদী ছিল, আর ওই নদীর ধারে কিছু উঁচু উঁচু বৃক্ষ ছিল, ওই বৃক্ষতে অনেক পাতা ছিল। তো দুটো হরিণ কি করতো, প্রত্যেক দিন ওই নদীর ধারে গিয়ে ওই পাতাগুলোকে খেতে চেষ্টা করত, কিন্তু পাতাগুলো অনেক উঁচুতে আছে। তো
ওটাতে হয়তো খাওয়া সম্ভব হতো না, বা ভালো করে খেতে পারতো না, একটু আধের খেত, কিন্তু ঠিকভাবে হতো না। কিন্তু ওই হরিণ দুটো কিন্তু প্রত্যেকদিন চেষ্টা করতো, এটা প্রত্যেকদিন চেষ্টা করতো, চেষ্টা করেই যাচ্ছে। তো এইটা করতে করতে এই যে ধারাটা চলে যাচ্ছে, এইটা হতে হতে দেখা গেল যে এই হরিণের যে পরবর্তী যে বাচ্চা জন্ম হলো, ওই বাচ্চাগুলোর যে ঘাড়টা, নেকটা উঁচু হলো, ওটা উঁচু হয়ে গেল ওই দুটো হরিণের, ঠিক আছে। তারপরে পরে এরকম ভাবে দেখতে গেল যে পুরো হরিণের প্রজন্মটাই ওর ঘাড়টা উঁচু হয়ে গেল, নেকটা উঁচু হয়ে গেল। কথার সারাংশটা হলো যে আমরা এই যে একটা ওর যে একটা জীবনে ঊর্ধ্বগতি ঊর্ধ্ব চিন্তা নিয়ে যে প্রচেষ্টা চালিয়ে গেল, তো তার ফলে কি হলো যে ওর জীবনের পরিবর্তন আসলো, ঠিক আছে। তো ঠাকুর সেইটাকে নিয়ে বলছেন যে আমরা যাই হোক না কেন, আমাদের অনেক বৃত্তি প্রবৃত্তি অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমরা যদি আদর্শ কেন্দ্রিক হই তাহলে কি হবে। আদর্শটাকে আদর্শের খুব সুন্দর ডেফিনেশন দিয়ে বোঝাচ্ছেন ওখানে, যে আদর্শটা আমরা জানি যে যে নিজের জীবনকে ইষ্টকে সবচেয়ে মুখ্য করে যে জীবনটাকে ওনার সবকিছু আদেশকে পালন করে সবাইকে নিয়ে চলতে থাকেন, উনি তো আদর্শ, ঠিক আছে। তো তো আমরা যদি জীবনে আদর্শকে ধরে চলি, তো তার মাধ্যমে কি হয় যে আমাদের যে বৃত্তি প্রবৃত্তি গুলো থাকে ওইগুলো আস্তে 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 করে ওইগুলো আবার ভালো ভালো হয়ে যায়, আমরা ভালো হয়ে উঠি, ঠিক আছে। তো সেই কারণে এটাতে ঠাকুর বলছেন, এটা লিখেছেন ঠাকুর, যে যারা সব মহান ব্যক্তিরা আমরা দেখি সমাজে, বা হিরো বলেছেন যে হিরোরা, ওদের জীবনটাকে যদি আমরা দেখি, ওদের জীবনে কেউ না কেউ একজন আদর্শ আছেন, কেউ না কেউ একজন আদর্শ আছেন। ওই আদর্শটা মা হতে পারে, বাবা হতে পারে, বা একটা গুরু হতে পারে, বা পুরুষোত্তম আদর্শ হতে পারে, ঠিক আছে। ঠাকুর বললেন, ভক্তরা প্রশ্ন করছেন যে আমার জীবনে তো বাবা মা আছেন, তো বাবা মাকে আমরা তো আদর্শ মেনে চলি, ওটাতে হতে পারে। ঠাকুর বললেন যে হ্যাঁ হতে পারে, কিন্তু যে আজকাল সমাজে এরকম খুবই কম পাওয়া যায় বাবা মা যেখানে ওরা সম্পূর্ণভাবে ইষ্টপ্রাণ হয়ে ইষ্ট কেন্দ্রিক ওই সুপারিয়ার উনার কেন্দ্র করে নিজের জীবনকে পুরো একদম আদর্শ প্রাণ বা ইষ্টপ্রাণ করে তুলেছে। ওটা যদি হয় তবে সম্ভব, কিন্তু ততটুকুই সম্ভব যতটুকু উনি, আমি যার সঙ্গ করবো আমি তার মতোই হব। বাবা হলেও উনি হয়তো আদর্শকে ফলো করেন, অনুসরণ করেন, কিন্তু আদর্শ মানে ইষ্ট না। তার জন্য আমাদের মহানদেরকে নিতে হয়। এই আদর্শের ব্যাপারে অনেক সময় বলেছেন যে আমরা যে যারা হয়তো ক্রিকেট খেলে, ওরা হয়তো ক্রিকেটে যিনি শ্রেষ্ঠ উনাকে হয়তো আদর্শ মেনে চলেন, ওনার যে খেলার প্র্যাকটিস বা ওনার যে স্টাইল ওইগুলোকে অনুসরণ করে ওর মতো হতে চায়। যারা হয়তো গান করে ওরা হয়তো অনেক একটা আইডিয়াল বা আদর্শ সিঙ্গার থাকতে পারে মনে মনে, যাকে ও অনুসরণ করে, তো ওর মতো হতে চেষ্টা করে। তো এইগুলো হচ্ছে একটা পার্টিকুলার থিংস, আমি ওনাকে ফলো করলে ওনার মতো হয়ে যাব, ঠিক আছে। কিন্তু যিনি পুরুষোত্তম হচ্ছেন যে সর্বপরিপূরণী অপরয়মান বৈশিষ্ট্যপালী, সবকিছুর যিনি শ্রেষ্ঠ, সবকিছু এগুলো হচ্ছে পার্টিকুলার বিষয়ের শ্রেষ্ঠ, কিন্তু উনি হচ্ছেন সব বিষয়ের শ্রেষ্ঠ। তার জন্য আমাদেরকে এরকম একজন আদর্শকে নির্ণয় করতে হয় যাকে নিয়ে আমাদের জীবনে সবকিছুর মানে মানে আমাদের উন্নতি হতে পারে। সেইটা হচ্ছে একমাত্র হচ্ছেন যে যে স্বয়ং ভগবানের যিনি অবতার রূপ নিয়ে প্রত্যেকটা যুগে আসেন, বিভিন্ন যুগে বিভিন্ন রূপে এসেছেন। তো এই যুগে এসেছে ঠাকুর অনুকূলচন্দ্র, যাকে আমরা অবতার পুরুষোত্তম হিসেবে আমরা পুজো করি। তো ওনাকে ধরে চললেই আমাদের এই যে উদ্দেশ্য ওটা সার্থক হবে। তো এখন সবাই যারা আছি সবাই তো আমরা সৌভাগ্যবান, ঠাকুরকে ধরে ঠাকুরের সন্ধান পেয়েছি, কিন্তু সেইখানে ছেড়ে দিলে হবে না, আমাদেরকে প্রত্যেক মুহূর্তে একটু অ্যানালিসিস করে দেখতে হবে
যেরকম আমি যদি কিছু একটা ব্যবসা করি, সবসময় দেখি যে আমার ব্যবসাটায় লাভ হচ্ছে কি লোকসান হচ্ছে, কি হচ্ছে, ওটা আমরা সবসময় একটা অ্যানালিসিস করি, বা আর কিভাবে করলে হয়তো ভালো হবে সেটা করি। তো ঠাকুরকে যে উদ্দেশ্য নিয়ে আমরা ধরেছি সেটাকেও একটু মাঝে মাঝে রেট্রোস্পেক্টিভ করতে হয়, একটু অনুক্ষণ করতে হয় যে এটা আমরা কি ঠিকভাবে করছি, ঠাকুর যা বলেছেন সেটা কি আমরা করছি। এই প্রসঙ্গে আচার্যদেবের রিসেন্টলি এই যে ডিপি ওয়ার্কস চলছে, এই ডিপি ওয়ার্কস এর নিয়ে অনেক দূর দূরান্ত থেকে, বিভিন্ন রাজ্য জেলা থেকে অনেক ভক্তরা আসেন। তো আচার্যদেব সবাইকে উদ্বুদ্ধ করেন কিভাবে ঠাকুরের কাজ করা যায়। এই ইরানিক একবার কথা বলছিলেন একটা, উনি বলছেন যে আমরা ঠাকুরকে 7 নম্বর স্থানে রেখেছি আমাদের জীবনে, 7th পজিশন, 7 নম্বর স্থানে রেখেছি। তো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ কে, যে আমরা সব সময় নিজেকে নিয়েই ব্যস্ত থাকি, যে আমার শরীর কিভাবে ভালো থাকবে, আমার চাকরি কিভাবে সেফ থাকবে, আমার পরিবার কিভাবে ভালো থাকবে, আমার জামা কাপড় কিভাবে ঠিক থাকে, পরিবার, পরিবেশ, চাকরি, ঘর বাড়ি, এগুলো সব নিয়ে ব্যস্ত থাকি। এই সব কিছু হয়ে যাওয়ার পর 1, 2, 3, 4 সিরিয়াল বলে দিয়েছিলেন, 1 নম্বরে কে, 2 নম্বরে কে, উনি ওনার শ্রীমুখে বলেছিলেন যে 1 নম্বরে কে, 3 নম্বরে কে, এগুলো আমাদের জীবনে কাকে কোথায় রেখেছি। আর ঠাকুরকে আমরা 7 নম্বরে রেখেছি। একটা কথা দেখেন, আমরা বিজ্ঞানেও পড়েছি যে এভরি অ্যাকশন হ্যাজ এ রিঅ্যাকশন। আমি যদি কাউকে একটা থাপড় মারি, তো যাকে থাপড় মারি ওকে যতটা ব্যথা লাগে আমার হাতেও ততটুকু ব্যথা লাগে, কারণ যে অ্যাকশনটা দিলাম তার একটা রিঅ্যাকশনও হলো। একটা বলকে যদি এখানে মারি তো সেখানেও ওই বলটা আবার বাউন্স করে। তো এভরি অ্যাকশন হ্যাজ এ রিঅ্যাকশন। তো আমরা আমাদের সাধারণত একটা মনের যেটা সাইকোলজি বা একটা ধারণা, আমরা সবসময় চাই সবার কাছ থেকে। বিপদে পড়ে গেলে জীবনে, যখন নিজের প্রচেষ্টায় সবকিছু প্রচেষ্টা করার পরও বুদ্ধি, শরীর, বল, টাকা পয়সা, জ্ঞান সবকিছু লাগানোর পর যখন আবার ওই সমস্যার সমাধান হয় না, তখন লাস্টে ঠাকুরের চরণে আসি, প্রভু আমাকেই আমার এই বিপদ থেকে মুক্তি করেন, আপনি যদি এটা করে দেন তাহলে আমি এটা করে দেব, আপনি যদি আমার সমস্যার সমাধান করে দেন আমি আপনাকে এতটা ভোগ দেব, এটা করব। রাইট? কথাটা কিন্তু বাস্তবভাবে চিন্তা করে দেখেন, যদি যে যিনি আমার সৃষ্টিকর্তা, আমাকে যিনি সৃষ্টি করেছেন, উনি কি শুধু আমার দুঃখটাই শুনতে চান? উনি কি আমার সুখটা শুনতে চান না? একটা ছেলে যখন জীবনের কৃতিত্ব লাভ করে, মনে করো ও মাট্রিক পরীক্ষা দিয়েছে, পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করেছে, যেদিনকে রেজাল্ট বেরোবে সেই দিনকে হয়তো মা গিয়ে মন্দিরে গিয়ে ভোগ দিয়ে আসে যে আমার ছেলের আজকে রেজাল্ট বেরোবে, রেজাল্টটা ভালো হোক। দেখেন তো, রেজাল্ট তো যা হওয়ার কথা হয়ে গেছে, সার্টিফিকেটও তৈরি হয়ে গেছে, যতটা মার্ক ওটা অলরেডি লেখা হয়ে গেছে, তাই আমার মা গিয়ে কেন ঠাকুরকে পুজো করে? কারণ মা ততটাই ভালোবাসে। আর যখন রেজাল্ট বেরিয়ে যায় ফার্স্ট ক্লাস হলেন, মা আবার মিষ্টি নিয়ে গ্রামে গ্রামে ঘরে ঘরে মিষ্টি বাড়তে শুরু করেন। তার মানে যে আমাদের যিনি সৃষ্টিকর্তা বা আমার যিনি মঙ্গলাকাঙ্ক্ষী, উনি যেরকম আমার সুখটাও জানতে চান, আমার দুঃখটাও জানতে চান। কিন্তু ঠাকুরকে আমরা কি করি? শুধু দুঃখের সাথী করে রেখেছি, সুখের সময় জানি না ঠাকুরকে আমরা জানি না যে তুমি ঠাকুর। দিয়ে দিলাম সকালে উঠে একটু ইষ্টভীতি, ডান ফেলে দেব, ওইভাবে কিন্তু হয় না। একদম বাস্তব কথা, বাস্তবটা কি একটা ছোট্ট উদাহরণ দেবো, খারাপ ভাববেন না যারা এখানে আলোচনা করেছেন। এইভাবেই নিজেকে চিন্তা করতে হয় যে ঠাকুর যদি সত্যি করে ভাবি এখানে জীবন্ত বসে আছেন, ঠাকুরকে যখন ভোগ দেই আমরা, ঠাকুর কি বিছানায় বসে খান? না, ঠাকুরের একটা খাওয়ার সম্পূর্ণ আসন আছে। এটা ক্রিটিসাইজ করছি না, যে আমি একটা উদাহরণ দিচ্ছি যে প্র্যাকটিক্যালিটি কি, যে আমাদেরকে একদম বাস্তব ভাবে ঠাকুরকে রাখতে হবে। ঠাকুরকে ওই আকাশের ভগবান, ওই গাছের ভগবান, ওই পাথরের ভগবান এইভাবে করলে হয় না। ঠাকুর হচ্ছেন পুরুষোত্তম, যে স্বয়ং ভগবানের একজন অবতার রূপ নিয়ে প্রত্যেক যুগে এসেছেন, এই যুগেও তিনি এসেছেন।
আমাদের মধ্যে, তো ওনাকে সেইভাবে বাস্তবভাবে নিজের বাবা মার মতো ভাবতে হয়। আমার অন্তরের কথা, আমি কিন্তু ঠাকুরকে ঠাকুর বলে ভাবি না, আমি ঠাকুরকে ভাবি ঠাকুরই আমার বাবা। যে আমার বাবার সাথে আমি যেরকম করতাম আমার ঠাকুরকেও সেইভাবে করি। আমি যদি ভাবি আমার বাবা আমার বাড়িতে বসে আছেন, তা আমি যদি ঘর থেকে বেরোই আমার কাজ হলো বাবাকে বলে যাওয়া, আবার বাড়ি থেকে ফিরলে বাবাকে এসে প্রণাম করা বা জানানো যে আমি বাবা ঠিকভাবে চলে এসেছি। আমরা যে দেওঘরে যাই, আপনারা যদি একটু বসেন নাট মণ্ডপে, সেখানে দেখবেন যদি কেউ গুরু পরিবারের কোথায় গিয়ে বাইরে গিয়ে থাকেন, যখন ফেরেন ওনারা এসে ঠাকুর প্রণাম করে প্রথমে প্রত্যেকটা গুরুজনকে গিয়ে প্রণাম করেন, ঠিক আছে? তো ওনারা তার জন্যই ওনারা পুরুষোত্তম, যে জীবনের প্রত্যেকটা জিনিসকে জীবনে করে দেখিয়েছেন। প্রভু রামচন্দ্রের কথা যদি আমরা দেখি, যে প্রভু রামচন্দ্র যেদিনকে রাজা হওয়ার পুরো সবকিছুই রেডি, হঠাৎ তার আগের দিনই ওনাকে নির্দেশ হয় যে 14 বছর বনবাসে যেতে হবে। তো আমরা সবাই রামায়ণ দেখেছি, প্রভু রামচন্দ্রকে কিন্তু ইয়ে করতে দেখিনি, মানে ওটাকে কোনো প্রত্যুত্তর করতে দেখিনি। পিতৃ আদেশকে সুন্দরভাবে পালন করার জন্য উনি বেরিয়ে পড়লেন। যেই বেরিয়ে পড়লেন সাথে সাথে মা সীতাও বেরিয়ে পড়লেন, আর ভ্রাতা লক্ষ্মণও বেরিয়ে পড়লেন। যখন তিনজন চলে গেলেন, আর যাকে রাজা করানোর জন্য এইসব কিছু হলো ভরত, ওই ভরতও কিন্তু নিজে রাজা হলেন না। উনি পাশে একটা পাহাড়ে গিয়ে রামচন্দ্রের কঠোরটাকে ওই আসনে রেখে, চেয়ারে রেখে ওর নিচে বসে বসে রাজ্য চালালেন। কারণ কি, রাজ্য চালাতে হবে, দায়িত্ব চালালেন, কিন্তু উনি আসনে বসলেন না। তো এই যে ঘটনাটা যদি আমরা দেখি, একটু আলোচনা করি, কি হলো এটাতে, যে এই যে ঘটনাটা থেকে আমরা কিছু জীবনের অনেক কিছু শিখতে পারি। যে পিতৃভক্তি কি, স্বামী ভক্তি কি, ভ্রাতৃভক্তি কি, এইগুলো আমরা শিখতে পারি। এইটা হচ্ছেই পুরুষোত্তমের কাজ। রামচন্দ্রের পর যখন শ্রীকৃষ্ণ আসলেন, মহাভারতে একটা এপিসোড দেখছিলাম, তো মহাভারতে যখন শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বিশ্বরূপ দেখালেন, অর্জুন কোনো মতেই যুদ্ধ করতে রাজি নয়, উনি কোনো মতেই মানে অস্ত্র ধরতে রাজি নয়। তো কৃষ্ণ ওনাকে অনেক করে বোঝাচ্ছেন। অর্জুন বলছেন যে যাকে আমি নিধন করবো ওনারা তো আমার সম্পর্কীয়, ও মারা গেলে ও কে হয়তো বিধবা হবে, কে বাপ ছাড়া হবে, তো আমি কি করে ওর সাথে আমি যুদ্ধ করতে পারি? তো শ্রীকৃষ্ণ অনেক করে বোঝালেন। যখন উনি কিছুতেই বললেন না, শ্রীকৃষ্ণ বাধ্য হলেন যে ওনাকে বিশ্বরূপ দেখানোর জন্য। আর উনি বললেন যে আমি ছিলাম রাম, আমি ছিলাম পরশুরাম, আমি ছিলাম মৎস্য কুর্ম বামন বরাহ, যে 10 অবতার আমরা বলি, আমি সেই ছিলাম। আজকের যুগে আমি কৃষ্ণ, আর পরবর্তী যুগে এইভাবেই আসতে থাকবো, উনি বলে গেছেন। আর শ্রী ঠাকুর যে বাল্যলীলা আমরা শুনেছি, যে ওনার যে বাল্যবন্ধু অনন্ত মহারাজ ছিলেন, তো অনন্ত মহারাজন একজন খুব, ওই ঘটনা বলি 2 মিনিট নেবো, আর 2-3 মিনিট আমি শেষ করবো। তো অনন্ত মহারাজ ঠাকুরের সবচেয়ে পরম বন্ধু ছিলেন, আর উনি খুবই ভক্ত মানুষ ছিলেন, খুব ঈশ্বর আরাধনায় সবসময় নিজেকে ব্যস্ত রাখতেন। একদিন উনি নিষ্পত্তি নিলেন যে আমি এত কিছু সাধন ভোজন করেও কই আমার তো ভগবান দর্শন হলো না, আমি তো কই ঠাকুরের দর্শন পেলাম না। তো হয়তো আমার জীবনে হয়তো আমি এই জীবনে হয়তো ঠিকভাবে করতে পারছি না, তো আমি এই জীবনটাকে নিধন করব, আর পরবর্তী জীবন এলে হয়তো আরো ঠিক করে করতে পারবো এবং ঠাকুরের দর্শন পাবো। তো এটা ডিসাইড করে একদিন সুইসাইড করতে চেষ্টা করলেন। একটা ফাঁকা জায়গায় একটা ভগ্ন কুটির ছিল, তো ওই জায়গায় উনি সুইসাইড করার জন্য, রশি লাগিয়ে সুইসাইড করার জন্য নিষ্পত্তি নিয়ে ওটাই উনি এগিয়ে গেছেন। ওই সময় শ্রী ঠাকুর উনি তখন ডাক্তারি করতেন, প্রচুর বৃষ্টি হচ্ছে, ওই সময় উনি পেশেন্ট দেখছেন। হঠাৎ করে ওই বৃষ্টির মধ্যে ছুটে ছুটে গিয়ে ঠাকুর ওই ঘরে পৌঁছালেন, ওই ঘরে নক করলেন। করার পর যখন উনি দরজা খোলেননি, ঠাকুর দরজাটা ভেঙে ঘরের ভিতরে ঢুকলেন এবং দেখলেন যে উনি জীবন নাশ করার জন্য, সুইসাইড করার জন্য প্রস্তুত, পুরো একদম ঝুলিয়ে রেখেছে। তো ঠাকুর ওনাকে উদ্ধার করলেন। তো বললেন, অনন্ত এটা কি করছো? তো অনন্ত বললেন যে তখন ও জানতেন না যে ও ঠাকুর বলেন। তো বলছে যে এই জীবন রেখে লাভটা কি, এত কিছু করেও তো ঠাকুরের দর্শন হবে না, তো আর করে লাভ কি? এই জীবন শেষ করে দেবো, আবার জন্ম হলে যদি ভগবানের দর্শন হতে পারে।
তো ঠাকুর বললেন যে যে ঈশ্বর ভগবান যে তোমার সাথে ডেলি খেলা করছে, তোমার সাথে উঠছে বসছে ঘুমাচ্ছে, তোমার সাথে নীতি নিয়ত লীলা করছে, তো তুমি কি চিনতে পারলে না ভগবানকে? তো তখনই উনি জানতে পারলেন যে এই হচ্ছেন তিনি যাকে আমি এতদিন ধরে উপাসনা করছি। তো সেই দিনই প্রথম ভাবে ঠাকুরকে ঠাকুর বলে কেউ আখ্যা দিলেন, আর তারপরেই ঠাকুরের যে ঠাকুর পুরুষোত্তম সেটা এই হলো। তো এরকম অনেক ঘটনা আছে। মূল কথা হলো যে উনি এই যুগের পুরুষোত্তম। আর ঠাকুর যেটা বললেন যে জীবনে যদি আমাদের সাকসেস চাই, জীবনে যদি আমাদের উন্নতি চাই, এই যে বাঁচা এবং বৃদ্ধি পাওয়া, যে আমাদের একজন আদর্শ কেন্দ্রিক হতে হবে, পুরুষোত্তমের কে নিয়ে জীবনে মুখ্য করে 7 নম্বরে জায়গা নাই, কিন্তু 1 নম্বরে ঠাকুর হবেন আমাদের জীবনের সবচেয়ে মূল। একটা ঘর বানাতে গেলে আমি প্রথমে দেখবো ঠাকুরকে কিভাবে রাখবো, জীবনে যে কিছু করবো ঠাকুরকে মনে মনে প্রার্থনা করবো, ওকে ঠাকুরকে ফটো বলে ভাববেন না, সবকিছুই মনে মনে ঠাকুরকে বলবেন যে ঠাকুর আমার জীবনে এটা হচ্ছে। তো ঠাকুরকে একদম বাস্তব ভাবে নিজের জীবনের একটা অংশ এবং প্রথম এইটা করে যদি জীবনে চলতে থাকেন। আর আরেকটা কথা যে ঠাকুর যে বলে গেছেন যে যদি কাউকে মুগ্ধ করতে হয় প্রথমে নিজেকে মুগ্ধ হতে হবে, নিজে মুগ্ধ না হলে কিন্তু তুমি কাউকে মুগ্ধ করতে হবে না। তার মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত জীবনকে আমাদেরকে ঠিক করতে হবে, আমাকে নিজেকে প্রথমে ঠিক হতে হবে, আর আমাকে দেখেই আমার পরিবার ঠিক হবে, আর পরিজন ঠিক হবে, পরিবেশ ঠিক হবে। সময় হয়ে গেছে, তো এইখানেই